হ্যালো এভরিওয়ান। এই ভাজিটা আমি বিয়ে বাড়িতে খাইছি। খাওয়ার পরে এত ভালো লাগছে, সঙ্গে সঙ্গে রাঁধুনির কাছে জিজ্ঞেস করে নিলাম রেসিপিটা একটু বলে দেন। রেসিপিটা শোনার পরে আজকে আমি ট্রাই করলাম। এখানে নিছি কয়েকটা চিংড়ি মাছ, আমরা বলি ইসা মাছ, আলু, ছোট আলু, গাজর, বিন, লেসরা আমি এইভাবে কেটে নিয়ে ডুবন্ত তেলে একটু একটু লবণ দিয়ে ভেজে নিব। সবগুলা সবজি ভেজে নিব, আলাদা আলাদা ভাজবো, বাট আপনারা একসাথেও ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি সব সবজিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো একে একে সব ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটাও কিন্তু ভেজে নিব। তো নেওয়ার পরে চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, জিরা, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে, যেহেতু আমার ভাজা সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি বেশি রান্না করব না আর কি। মাছটাই আর কি, চিংড়ি মাছটা আমি সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে একটু একটু যখন ঝোল ঝোল থাকবে তখনই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে, সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। একবার ট্রাই করেন, খায়া দেখবেন। যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, বাট যদি ভালো লাগে আমার ভিডিওটা একবার লাইক করে যাবেন। আমার রেসিপিটা একবার ট্রাই করেন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যাঁ, তবে এই ভাজিটার নাম আমি জানি না, তাই বলছি অজানা ভাজির এত স্বাদ। একবার ট্রাই করেন।